বন্ধুরা রান্না বান্না শুরু করে দিচ্ছি। রান্না বান্না শুরু বলতে মানে অর্ধেক রান্না বান্না হয়ে গেছে। আর এই যে রান্না করবো হইতেছে মাংস, সব হয়ে গেছে। মাছ রান্না করছি, মাছ রান্না হয়ে গেছে। আর করবো এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, এটা দিয়ে মাংসর জন্য এই যে আলু ভাজতেছি। আর এই যে হইতেছে পেঁয়াজ শুকনো মরিচ, এটা ভাজে নিচ্ছে। এটা হইতেছে আলু ভর্তা করবো, ভর্তা আলুগুলা চটকায় চটকায় ভর্তা করে মাইখা তারপরে হইতেছে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খাবো। আর রান্না করবো হইতেছে যে সোনালি মুরগি, এই যে আছে 2 কেজি পরিমাণ সোনালি মুরগি। আর এই যে মশলা করছি বন্ধুরা, দেখো মশলা। জামাই রে কতবার কইছি, জামাই আমার একটা ব্লেন্ডার কিনা দাও, একটা ব্লেন্ডার কিনা দাও। ভাই রে ভাই, কি অবস্থা একটা দেখো, গরমে কত কষ্ট করে বাইটটা চাইটা রান্না করি। ভাই গরিব মানুষ, একটা ব্লেন্ডার কিনতে পারি না। আর এই যে হইতেছে মাংসের জন্য আলু ভাজতেছি, আলু। আর রান্না করছি ডাল চচ্চড়ি রান্না হয়ে গেছে। তারপরে করছি মাছ রান্না করছি। তো মা আবার মাংস খাবে না, এই জন্য মাছ রান্না করা হয়েছে। আর আমার মেয়ের জন্য মাছ রান্না হয়েছে, পাঙ্গাস মাছ। তো ওইগুলো রান্না করে ঘরে রাখছি। আর এই যে আমি গরমের ভিতরে কষ্ট করে রান্না করতেছি। তারপরেও কিছু মানুষ বলবে কি কষ্ট রান্না করতে, কি কষ্ট। এই যে দেখো আমার অবস্থা, কি কষ্ট। আজকে গরিব বলে বন্ধুরা গ্যাসে রান্না করতে পারি না, লাকড়ির চুলায় রান্না করতে হয় কষ্ট করে। আর এই যে অল্প কিছু পেঁয়াজ কুচায় রাখছি, এটা মাংসতে দিব। আর এই জায়গায় পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আছে। আর এই যে কয়েক কোয়া রসুন ছিল, এটা দিয়ে দিছি। জালই ভালো করে জ্বলে না রে ভাই, জাল ভালো করে জ্বলে না। লাকড়ির চুলায় যে রান্না করলে, এই মুইটা দিয়ে রান্না করলে একটা সমস্যা হইতেছে, ঠিকঠাক মতো জাল জ্বলে না, রান্না করতে দেরি হয়ে যায়। কালা কড়াই দেখা ভাই কেউ আবার বললো না যে কালা কড়াইতে রান্না করি। এটা কালা করার কারণ হইতেছে কড়াইটা তেলতেলা হয়, যে কোনো জিনিস মানে কড়াইয়ের ভিতর লাগিয়ে থাকে না। আর তুমি যদি কড়াইটা যদি একেবারে পরিষ্কার করে মাজো প্রথম থেকে, তাহলে দেখবে সেই কড়াইয়ের ভিতরে সব কিছু লাগিয়ে যায়। আর এই কড়াইগুলো হইতেছে মানে টেকসইও হয় বেশি, এজন্য আর কি এটার কালি উঠানো হয় না। নাইলে কিন্তু ভাই আমরাও কিন্তু পরিষ্কার করি, সব কিছু রান্নাবান্না করি। আচ্ছা, কাউনের চালের পায়ে সেটা হইতেছে আবার দুধ দিয়ে আমি আর একটু জাল করে নিব। এটা রান্না করছিল, খাওয়া হয়ে গেছে বেশিরভাগ। যে বন্ধুরা মাংস বসাই দিচ্ছি, তো মাংসটা যে ভালো করে কষাই নিতেছি, এটা ভালো করে কষাই নিতেছি। ভালো মতো কষানো হইলে তারপরে জল দিয়ে দেবো। ভাই রে ভাই, মাংস খেতে কার কার ভাল লাগে? আমার তো অনেক ভাল লাগে। মাংস হইলে আমার আর কিচ্ছু লাগে না, মাংস এত ভালো খাই। কালকে ছিল রবিবার, কালকেও আমি মাংস রান্না করে খাইছি। রান্না বান্না শেষ করে ঘরে আইছি, আর নামছে জোরে বৃষ্টি। দেখো বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। আমার মন চাইতেছে যে বৃষ্টিতে একটু ভিজবো। প্রচুর পরিমাণে বৃষ্টিতে আমার ছেলে নামে গেছে স্নান করতে। তা আমার মন চাইতেছিল যে আমি একটু লাফায় বৃষ্টিতে স্নান করি। এইখানে যে কত জল হয়ে গেছে বৃষ্টিতে, জলটা নামতে পারতেছে না। এই জন্য আমাদের এই জায়গায় জলে পুরো বন্যা হয়ে থাকে বৃষ্টি নামলে। কখনো হয় নাই, কিন্তু এই বছর এইদিকে মাটি ফেলাইছে, তো এই জন্য এই জায়গায় জলটা জমে থাকে। আর এত পরিমাণে বৃষ্টি নামছে দুপুরবেলায়, আমি স্নানও করতে পারি নাই। তা আমার মন চাইতেছিল যে আমি একটু বৃষ্টিতে ভিজবো। ওই যে আমার ছেলে স্নান করতেছে। খুব বৃষ্টি নেমে গেছে, এই যে দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আমাদের এই জায়গায় যে জলে পুরো বন্যা হয়ে গেছে, দেখো আমাদের কি অবস্থা। আমরা এখন কিভাবে রান্না বান্না করে খাবো? দেখো কি জল। হ্যাঁ, বৃষ্টিতে আসতে পারে না, দূরে পড়ে। দেখো কি একটা অবস্থা আমাদের এই জায়গায়। একটু বৃষ্টি নামলেই পুরো জলে ভরে যায় এই জায়গায়। ওই যে আমার ছেলে স্নান করতেছে।
কারেন্ট নাই, বৃষ্টি, তার ভিতরে অন্ধকার হয়ে রয়েছে, তার ভিতরে নাই কারেন্ট। আমি স্নান টান করে আইসা পড়ছি ভাত খাইতে। এই যে এদের কাছে ভাত, তারপরে আছে মাংস, আর নিচে আছে আলু ভর্তা। আর কিছু খাবো না। মাছ রান্না করছে, ডাল রান্না করছে, ওইগুলো খাবো না। এখন আমি ভাত খাইয়ে নিব। আর হইতেছে অন্ধকার হয়ে রয়েছে, ঘর পুরো অন্ধকার। দেখছো, কালা মানুষ অন্ধকারের চেহারাই দেখা যায় না বন্ধুরা। এখন আমি ভাত খাবো, ভাত।